নমস্কার বন্ধুরা, ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে যাদের বেশি চর্চা হয়েছে তারা হলো চীন, আমেরিকা আর তুর্কি। কেননা এই যুদ্ধে চীন, আমেরিকা, তুর্কির অস্ত্রের ব্যবহার করেছিল পাকিস্তান। কিন্তু এই যুদ্ধে আরেকটা দেশের অস্ত্রের ব্যবহার করেছিল, সেটা হচ্ছে সুইডেন। আর আমরা সুইডেনকেই ভুলে গেছি। সুইডেনের ব্যাপারে না আমাদের দেশীয় কোনো মিডিয়া না কোনো বিদেশি মিডিয়া বেশি কিছু আলোচনা করেছে। এমনকি সুইডেনকে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে আনাই হয়নি। কিন্তু দেখা গেছে পাকিস্তান অস্ত্রাগারে সুইডেনেরও এমন কিছু অস্ত্র ছিল যেগুলোকেও আমাদের আর্মি, আমাদের এয়ারফোর্স ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের কাছে সুইডেনের কী অস্ত্র ছিল সেটা তো আমি আপনাদেরকে ডিটেলসে বলবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিকে একটা লাইক দিন। তো বন্ধুরা, পাকিস্তানের কাছে সুইডেনের RBS 700 নামে 1500টি মিসাইল ছিল, যেটাকে যুদ্ধ শুরু হওয়ার আগে সুইডেন পাকিস্তানকে দিয়েছিল। কিন্তু চর্চা শুধু হয়েছে তুর্কি, চীন এবং আমেরিকার অস্ত্রের। যেমন পাকিস্তানকে ড্রোন পাঠিয়েছিল তুর্কি, এদিকে আবার পাকিস্তানকে মিসাইল পাঠিয়েছিল চীন। কিন্তু এই সব কিছুর মধ্যে এন্ট্রি হয়েছে সুইডেন। আর এন্ট্রিটাও এরকম যে সুইডেনের নিজের মুখে খোলাসা যেটা করেছে সেটা সবার হুঁশ উড়িয়ে দিচ্ছে। যেরকমটা ভারত বলেছিল যে ভারত নিজেদের তরফ থেকে পাকিস্তানের উপর ব্রহ্মোস মিসাইল দিয়ে অ্যাটাক করছিল। ভারত প্রায় 15টি মিসাইল দিয়ে পাকিস্তানের উপর অ্যাটাক করেছিল, যার কারণে ভারতের ব্রহ্মোস মিসাইল থেকে পাকিস্তান নিজেকে বাঁচাতে নিজেদের পক্ষে খুবই মুশকিল ব্যাপার হয়ে পড়েছিল। আর এখন সুইডেনের দ্য লোকাল রিপোর্ট থেকে খোলাসা হয়েছে যে ভারতের ব্রহ্মোসের অ্যাটাকের কারণে পাকিস্তানের বিমান বাহিনী মুশকিলে পড়েছিল। আর এই ব্রহ্মোস মিসাইলের অ্যাটাকে পাকিস্তানের কাছে থাকা সুইডেনের তৈরি যে অকাশ সিস্টেম ছিল ওটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। আর এই কথা সুইডেনের সরকার নিজের রিপোর্টে পাবলিশ করেছে। তবে হ্যাঁ, পরে পাকিস্তানের রিটায়ার্ড এয়ার মার্শাল মাসুদ আক্তার নিজেও স্বীকার করেছে যে ভারতের ব্রহ্মোস মিসাইলের অ্যাটাকে পাকিস্তানের অকাশ সিস্টেম ধ্বংস হয়েছে। কিন্তু এখানে সুইডেনের মিডিয়া খবরটিকে আরও ডিটেলসে খোলাসা করেছে। সুইডিশ মিডিয়া অনুসারে পাকিস্তানের সবকটি প্রধান এবং ইম্পর্টেন্ট এয়ারবেস এবং এয়ার ডিফেন্স সিস্টেম সবকটি ফেল হয়ে গেছে। যখনই ভারতের ব্রহ্মোস মিসাইলের অ্যাটাক হয়েছিল তখন পাকিস্তানের এয়ারফোর্স মিসাইল ইন্টারসেপ্ট না করে নিজেদের ফাইটার জেট বাঁচানোর জন্য এদিক সেদিক যাওয়া শুরু করে। পাকিস্তানের কোনো ক্যাপাসিটিই ছিল না যে ভারতের মিসাইল কিভাবে আটকাবে। তাদের হাতে কোনো উপায় ছিল না যে ভারতের এই অ্যাটাকে কিভাবে ঠেকাবে। যদিও সুইডিশ রিপোর্টে এটা বলা হচ্ছে যে যদি ভারত আর মাত্র 20 থেকে 30টি মিসাইল দিয়ে ফায়ার করতো না, তাহলে পাকিস্তানের 4 থেকে 5টি অকাশ এবং 30 থেকে 40টি যুদ্ধবিমান ধ্বংস হয়ে যেত। ভারত গুনে গুনে পাকিস্তানে অ্যাটাক করেছিল, আর যখন ভারত অ্যাটাক করা বন্ধ করে দেয় তখন পাকিস্তানি এয়ারফোর্স নিজেদের ফাইটার জেটকে বাঁচানোর জন্য অন্য কোথাও শিফট করানোর চেষ্টা করছিল। সুইডিশ রিপোর্ট অনুযায়ী যদি ভারত সারা রাত মিসাইল দিয়ে অ্যাটাক করতো তাহলে ওই রাতেই পাকিস্তান 80% যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়ে যেত। কেননা দেখুন, ভারতের ব্রহ্মোস মিসাইলের সামনে পুরো পাকিস্তান এক অসহায় দেশ ছাড়া আর কিছুই ছিল না। পাকিস্তান কেবলমাত্র নিজেদের জান বাঁচানো ছাড়া আর কিছুই করতে পারেনি। না মিসাইলকে আটকাতে পেরেছে, না ড্রোন আটকাতে পেরেছে, না আমাদের ফাইটার জেটকে পাকিস্তানের ভিতরে এয়ার স্ট্রাইক করাতে আটকাতে পেরেছে। এখন সবশেষে মূল কথা হচ্ছে সুইডেন একটি বড় স্টেপ নিয়েছে। সেটা হচ্ছে যে সুইডেন পাকিস্তানকে এখনও অবধি যে সমস্ত অস্ত্রশস্ত্র সাপ্লাই করতো তার মধ্যে কিছু অস্ত্র সাপ্লাই প্রতিবন্ধ লাগাতে পারে। এটা কিছুটা এরকম যে পাকিস্তানের জন্য যেরকম সুইডেনের যে গ্রিফেন যুদ্ধবিমান আছে ওটা যেরকম প্রতিবন্ধিত করে রাখা হয়েছে, সেই রকম সুইডেনের আদার্স কিছু অস্ত্রের উপরও এখন প্রতিবন্ধ লাগানোর চিন্তাভাবনা করছে, যেন পাকিস্তানকে সাপ্লাই করা না হয়। এই রিপোর্ট এটা বলছে সুইডেন এই সিদ্ধান্ত শুধুমাত্র এই জন্য নিয়েছে যে ভারত যেন নারাজ না হয়ে যায়। সোজা কথা, ভারতকে মাথায় রেখে সুইডেন পাকিস্তানের কিছু অস্ত্রের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি আমি আপনাদেরকে বলেছি। এবার পুরো ভিডিওটি সম্পর্কে আপনার কী মতামত সেটা অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন। এই ভিডিওতে এটুকু, ধন্যবাদ।